আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো এই যে এখানে আছে অনেকগুলো মুরগির মাংস, এগুলো আমি ভুনা করে একটু ঝোল করে রান্না করব। আজকে খিচুড়ি রান্না করব। তোমাদের ভাইয়ার সাথে একটা প্লেন করব, আর আমরা দুজন একসাথে খাবো। খাওয়ার পর প্লেনটা করব। তো কি প্লেন করব তোমাদের সাথে শেয়ার করব, আর আমার সাথেই থাকো। তো এই যে দেখো, ঝাল ঝাল করে এই মুরগির মাংসটা রান্না করুম আর খিচুড়ি, আর তোমার ভাইয়া আর আমি একসাথে আজকে খাওয়া দাওয়া করব, তোমাদের সাথে শেয়ার করব। এটাই আজকে আমাদের প্ল্যান। আর তোমাদের ভাইয়ার কাছ থেকে আমি টাকা নিব বার্গার খাওয়ানোর জন্য। তো বন্ধুরা, আমার ভিডিওটি যারা দেখতেছো ভালোবেসে তো লাইক দিয়ে দেখবা, আর ভালো লাগলে কোনো একটা অংশ তাহলে কমেন্ট করে দিবা, আর তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে সবার সাথে শেয়ার করে দিবা, আর আমার ভিডিওর পাশেই থেকে যাবে। তো এই যে বন্ধুরা, খিচুড়িটা রান্না করা হয়ে গেছে। বোনা খিচুড়ি রান্না করছি আর মুরগির মাংস। তো এখন আমি খাবো, চলো আমার সাথে। এই তো বন্ধুরা, তোমাদের সামনে খাবার নিয়ে হাজির। তো আজকে ভুনা খিচুড়ি খাবো, আর এই যে এখানে আছে মুরগির মাংসের ঝোল। আর তো তোমাদের বলছিলাম যে তোমাদের ভাইয়ার সাথে আমি বসবো, একসাথে খাবো দুজনে, কিন্তু বৃষ্টির কারণে তোমার ভাইয়া আসতে পারলো না। তো ওইখান থেকে ফোন আইছে যে বৃষ্টির কারণে অনেক দূরে গেছে কাজে, তো আসতে পারবো না, দেরি হয়ে যাবো, নাহলে প্রতিদিনই আসে দুপুরে। তো তোমাদের সাথে খাওয়াটা শেয়ার করতে চাইছিলাম, কিন্তু হইল না। যাই হোক, আমি তো করতেছি, তোমার ভাইয়া না থাকলে তাতে কি হয়েছে। তো জার্মান থেকে মিনি, তুমি আমাকে বলছো যে আপু কেমন আছো, তোমার ভিডিওটা অনেক দিন পর পেয়েছি। তো আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তোমরা কেমন আছো? আর আমরা ভালো আছি সবাই। মিনি, তো আমার খোঁজ খবর নিয়েছো, এজন্য তোমাকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইলো আমাকে সুন্দর একটি কমেন্ট করার জন্য। তো মিনি, তুমি আমার ভিডিওটা দেখলে নিশ্চয়ই পাবে তোমাকে আমি যেই কথাগুলো বললাম। তো তোমরা সবাই ভালো থেকো, আর আমার ভিডিওটি একটু দেখো, বেশি বেশি করে শেয়ার লাইক কমেন্ট করে দিও। তোমরা যে আমাকে এত ভালোবাসো, আমি মনে করো সবসময় আমি পাই। তো আসো, দেরি করে লাভ নাই, এখন আমি খাবো। আজকে তোমাদের সাথে খাবারগুলো শেয়ার করে নেব। দেখো কি নিছি। তো এই যে দেখো, একটা বড় সাইজের রান নিছি, আর হাড্ডি মাংস হয়ে গেল। এগুলো এখন সব খাবো আর তোমাদের সাথে শেয়ার করব। তা আসো খাই। বিসমিল্লাহ। সাথে আছে কাঁচামরিচ, আর খিচুড়ি এমনিতে অনেক ঝাল। আর আমার তো মনে করো খিচুড়ি অনেক প্রেশার, মানে খিচুড়ি খাইলে হাই হুতাশ উঠা যায়, আর বুক জ্বালা পড়া উঠা যায়, সব কিছুই। আলহামদুলিল্লাহ, সেই মজা হয়েছে, সেই। হুম। বাবা, সাংঘাতিক ঝাল মরিচ। আর খিচুড়িগুলো একটু গরম। আমার নতুন নতুন বন্ধুরা এখন আমার ভিডিও দেখে সাপোর্ট করে। তো আমার নতুন আপুরা ভাইয়ারা, তোমাদের জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল। আর আমার আগের নতুন বা পুরান দূরে বা কাছে আপুরা ভাইয়ারা যারা আছো, আমার ভালোবাসা দাও। তোমাদের জন্য দোয়ার ভালোবাসা রইল, আর সবাইকে আমি সাপোর্ট করে যাব ইনশাল্লাহ।
বন্ধুরা গাড়ির শব্দ। এই তো আমার খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ। এটা হাড্ডি, আর এখানে আছে তেল, এটা খাওয়া দেব না। তো এই তো বন্ধুরা রান্নাঘরে চলে আসলাম, পিঠা বানাবো। তো এই যে এখানে আমি দেখো কি নিয়েছি, এটা হচ্ছে ময়দা, একটু ময়দা দিব, আর হলো আছে চালের গুঁড়ি, এই যে এখানে আছে হলো লবণ, চিনি, আর হলো খাবারের সোডা, আর এটা হচ্ছে চাল বাটা। তো চাল বাটা দিয়ে আর ময়দা দিয়ে আমি আজকে একটা মিষ্টি পিঠা বানাবো, মানে পোয়া পিঠা, তোমরা সবাই চিনো, আমরা চিনি। তো আজকে বিকালে নাস্তা করব এটাই। তো আমার সাথে থাকো, আমি কিভাবে বানাই, আমার সাথেই থাকো। তো বন্ধুরা লবণ, খাবারের সোডা, চিনি, তারপরে ময়দা আর চালের গুঁড়ি সব কিছু একসাথে দিয়ে আমি মিশাই নিতেছি পিঠাটা বানানোর জন্য। তো এই যে বন্ধুরা সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। তো এখন পিঠাটা ভেজে নিব, দেখব কি অবস্থা। তো এই তো বন্ধুরা গোলাটা হয়ে গেছে, আর আমি এখানে একটু হালকা জর্দা রং কালারটা দিছি, কারণ এখানে হলো চিনির পিঠা, এই কালারটা না দিলে মনে করো পিঠাটা সাদা হইব, দেখতে ভালো লাগবো না। তো তোমরাও চাইলে একটু কালারটা দিতে পারো, দিলে কি হইব গুড়ের মতন একটা কালার আসবো পিঠার থেকে, দেখতেও খুব ভালো লাগবো, সুন্দর লাগবো। আর এই দেখো মাশাআল্লাহ খুব সুন্দরভাবে ফুলে উঠছে। এটার ভিতরে মনে করো যদি গরম পানি দাও, খাবারের সোডা দাও একটু, তাইলে ভালো হয়। আর গরম পানিটা গোলা লুলে তোমরা যারা না জানো, আমি আগে জানতাম না, কিন্তু আমি শিখছি। আর গরম পানিটা দিলে পিঠাটা নরম হয়, খুবই সুন্দর হয়। তো আমি ছোট ছোট করেই বানাইতেছি, কারণ বেশি বড় আমার কাছে ভালো লাগে না, ছোটটাই ভালো লাগে। আর এই যেখানে আরেকটা দিয়ে দিব। তো এই তো ফুলে উঠতেছে। এখানে ছোট ছোট যখন এখানে আসবো 3-4টা করে দেওয়া যাব। তো এই যে দেখো এখানে আমি 2টা দিয়ে দিছি পিঠা, আর এই যে কালারটা দেওয়ার পর একটু লাল লাল হয়ে যেতেছে, দেখতে গুড়ের পিঠার মতনই লাগতেছে। তো এই যে পিঠা 2টা হয়ে গেল, দেখো কত সুন্দর কালার আইছে। এই একটু খাবারের জর্দা রংটা দেওয়ার সাথে সাথে, আর চিনিটা দিলে শুধু সাদা হইব, পিঠাটা ভালো লাগবো না। তো এই যে আমি ওই সবগুলো পিঠে এভাবে ভাইজা নিমু। তো এই যে এভাবে করে আমি সবগুলো পিঠে বানিয়ে নিলাম। তো বন্ধুরা আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা পিঠাগুলো বানানো হয়ে গেছে, তো অবশ্যই জানাইবা কেমন হয়েছে।